নমস্কার, ইনফ্যাক্ট ইলেকট্রিক্যালে আপনাদের সকলকে সুস্বাগত। আজকের টপিক ভোল্টেজ। ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে ইট ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স অফ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বিটুইন টু পয়েন্ট। অর ভোল্টেজকে আমরা এরকমভাবেও বলতে পারি, ভোল্টেজ ইজ দ্য মেজার অফ এনার্জি অ্যাভেলেবেল টু মুভ ইলেকট্রনস। মানে ভোল্টেজ দুটো পয়েন্টের মধ্যে কার পোটেনশিয়াল ডিফারেন্সকেও ভোল্টেজ বলতে পারি, কিংবা ভোল্টেজ হলো একটা এনার্জি যেটা ইলেকট্রনসগুলোকে মুভ করাতে পারে। এটা কি? ইট রিকোয়ার্স এ গ্র্যাডিয়েন্ট, মিনস মোর এনার্জি অন ওয়ান সাইড দ্যান আদার সাইড। মানে যদি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রনসের ফ্লো হতে হয়, তাহলে একদিকে বেশি পোটেনশিয়াল থাকতে হবে বা মোর এনার্জি থাকতে হবে, অন্যদিকে তার থেকে কম এনার্জি থাকতে হবে, তবে গিয়ে এদের মধ্যে ইলেকট্রনসের ফ্লো হবে। দ্য ফ্লো অফ চার্জ কন্টিনিউ আনটিল দ্য সার্কিট রিচেস আ কমন পোটেনশিয়াল অ্যাট বোথ এন্ড। মানে এর দুদিকে যদি যতক্ষণ না পোটেনশিয়ালটা ইকুয়াল হচ্ছে ততক্ষণ এদের মধ্যে দিয়ে চার্জের ফ্লো হবে, মিনস ইলেকট্রনসের ফ্লো হবে। তাহলে সামারাইজ করলে ভোল্টেজকে আমরা দুভাবে বলতে পারি। এটা একটা কন্ডাক্টরের দুটো পয়েন্টের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা ভোল্টেজ বলতে পারি, কিংবা এটা একটা এনার্জি রূপেও বলতে পারি, ইট ইজ আ মেজার অফ এনার্জি অ্যাভেলেবেল টু মুভ ইলেকট্রনস। এইভাবে আমরা ভোল্টেজের ডেফিনেশন দিতে পারি। কিন্তু এখানে আমরা একটা কথা নতুন জেনেছি, সেটা হচ্ছে ডিফারেন্স অফ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বিটুইন টু পয়েন্টস। তাহলে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালটা আমাদের কি জানতে হয় ভোল্টেজটা জানতে গেলে? ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল কি? ইট ইজ আ ফোর্স দ্যাট কজেস ফ্রি ইলেকট্রনস টু মুভ ওয়ান অ্যাটম টু অ্যানাদার অ্যাটম। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বাংলায় বলতে গেলে এটা একটা বল, এটা একটা শক্তি, যে বলটা প্রয়োগ করলে ফ্রি ইলেকট্রনসগুলো একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে যায়, মুভ করে। যে বলটা প্রয়োগ না করলে এই অ্যাটমগুলো, ফ্রি ইলেকট্রনসগুলো একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে যেতে পারে না, সেইটাকে বলে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, সেই বলটাকে বলে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। এবারে এই একটা যদি কন্ডাক্টর ধরি, তার এই দিকে আর এই দিকে পোটেনশিয়ালের ডিফারেন্সকে তো ভোল্টেজ বলছে, কিন্তু পোটেনশিয়াল কাকে বলছে? যে এদিকে যে বল থাকবে, এদিকে অন্যরকম একটা বল থাকবে, তাদের ডিফারেন্সকে বলবে ভোল্টেজ। মানে এই গ্র্যাডিয়েন্টটা থাকতে হয়, মানে একদিকে বল বেশি একদিকে কম বল থাকতে হয়, তবে গিয়ে এর মধ্যে চার্জের ফ্লো হয়। কতক্ষণ হয়? যতক্ষণ না দুদিকের বল সমান হয়ে যায়। পরিষ্কার হলো? এবার এখানে আমরা আবার নতুন কথা শুনলাম, টার্ম শুনলাম। ফোর্স তো আমরা জানি, কিন্তু ফ্রি ইলেকট্রনস কি? আমরা তো এর আগের যে ভিডিওটাতে অ্যাটমিক স্ট্রাকচারের সাথে ইলেকট্রিক্যাল চার্জটা বুঝেছিলাম, সেখানে ফ্রি ইলেকট্রনস বলে কথা শুনিনি, আমরা শুধু ইলেকট্রন শুনেছিলাম, যে ইলেকট্রনস ঘুরে বেড়ায় অ্যাটমের নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথ বরাবর। কিন্তু সেগুলো তো ফ্রি ইলেকট্রনস বলে কোনো টার্ম আমরা শুনিনি, এটা নতুন টার্ম। তাই এটা কি আমাদের জানতে হবে। তার সঙ্গে আমাদের আর একটা টার্ম জানতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনস এবং ভ্যালেন্স ইলেকট্রন, এই দুটো টার্ম জানলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো, রিলেট করতে পারবো। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কি? যদি আমরা এই ফিগারটা দেখি, এটা একটা অ্যাটম, এর কোর আছে যেটাকে নিউক্লিয়াস বলে, সেখানে প্রোটন আছে, নিউট্রন আছে। এই কোরের অ্যাক্রসে কিছু কক্ষপথ আছে যেখান দিয়ে ইলেকট্রনস ঘুরে বেড়াচ্ছে। এই কোরের যত কাছে, সব থেকে কাছের যে কক্ষপথ, কাছের দিকের কক্ষপথগুলোতে যে ইলেকট্রনসগুলো ঘুরে বেড়ায়, সেগুলোকে বলে কোর ইলেকট্রন। ঠিক? আর সব থেকে দূরের যে কক্ষপথ, সেখানে যে ইলেকট্রনসগুলো ঘুরে বেড়ায়, তাদের বলে ভ্যালেন্স ইলেকট্রন। তাদের বলে কি? ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক, এখানে তাই লেখা আছে, দ্য আউটার মোস্ট সেল ইজ কল্ড ভ্যালেন্স সেল। মানে এই সেলটাকে বলে ভ্যালেন্স সেল। আর ইলেকট্রন রিসাইড ইন দিস ভ্যালেন্স সেল কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। এই কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। এবারে বলছে ফ্রি ইলেকট্রন কি? ফ্রি ইলেকট্রনটা জানবার জন্যই আমাদের ভ্যালেন্স ইলেকট্রনটা জানতে হয়েছিল। ফ্রি ইলেকট্রন কি? হোয়েন ভ্যালেন্স ইলেকট্রন ইন এনি অ্যাটম গেট অর গেইন সাফিসিয়েন্ট এনার্জি ফ্রম আউটসাইড ফোর্স দ্যাট দে ক্যান ব্রেক অ্যাওয়ে ফ্রম প্যারেন্ট অ্যাটম অ্যান্ড বিকাম ফ্রি ইলেকট্রন। বাইরে থেকে যে ফোর্সটা প্রয়োগ করে আমরা ফ্রি ইলেকট্রনসগুলোকে মুভ করাচ্ছিলাম, সেরকমই বাইরে থেকে ফোর্স যখন অ্যাপ্লাই করা হয়, তখন এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো অ্যাট ফার্স্ট একটা এনার্জি গেইন করে। সেই এনার্জি গেইন করার পর, সাফিসিয়েন্ট এনার্জি গেইন করলে, তখন গিয়ে প্যারেন্ট অ্যাটমের এই আউটার সেল থেকে এই ইলেকট্রনটা ছিটকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে কি হয়ে যায়? ফ্রি ইলেকট্রনস হয়ে যায়। তাহলে শুধুমাত্র এই বলটা ইলেকট্রনসগুলোকে তো মুভ করায় না, তার সাথে ওই ইলেকট্রনসগুলোকে যাতে ভ্যালেন্স ইলেকট্রন থেকে বাইরে বেরিয়ে ফ্রি ইলেকট্রন হতে পারে, সেটাও জন্য যে এনার্জি প্রয়োজন সেটাও প্রোভাইড করে। তাই ভোল্টেজ জানতে গেলে ফ্রি ইলেকট্রন আর ভ্যালেন্স ইলেকট্রনটা জানা দরকার। কারণ আজকে ভোল্টেজ আমরা একটা কন্ডাক্টরের অ্যাক্রসে দিয়েছি, কিন্তু সেই ভোল্টেজটা তো ফিক্স নয়, কখনো ভোল্টেজ আমরা বাড়াই, কখনো কমাই। তাই যখন ভোল্টেজ বাড়াবো, তখন কি হবে? এই এনার্জি গেনটা বেশি হবে, চার্জ যে ক্যারি করবে একটা ইলেকট্রন সেটাও বেশি করবে, তবেই না চার্জের ফ্লোটা বেশি হবে, মানে কারেন্টের ফ্লোটা বেশি হবে। তাই ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে, যদি একটা রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর ফিক্স থাকে। সেটা আমরা পরে বুঝছি। মোট কথা, ভোল্টেজ হচ্ছে একটা ফোর্স, একটা এনার্জি, যেটা ইলেকট্রনসগুলোকে মুভ করাতে সাহায্য করে, ইলেকট্রনসগুলোকে ফ্লো হতে সাহায্য করে, বা বাইরে থেকে বল প্রয়োগ করে। এবারে বলছি, এই যদি পিকচারটা আপনি দেখেন, এই পিকচারটায় কি আছে? এখানে একটা ট্যাঙ্কি আছে, এখানে একটা ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কিটার হাইটটা একটু বেশি, জল আছে, এতেও জল আছে,
কিন্তু এর হাইটটা একটু কম, তাহলে জলটা কোন দিক দিয়ে কোথায় ফ্লো হবে? এই ট্যাঙ্কি থেকে এই ট্যাঙ্কিতে ফ্লো হবে, কারণ এটার হাইট বেশি, তাই প্রেশারটা বেশি, তাই হাই প্রেশার থেকে ও লো প্রেশারের দিকে যাবে। ঠিক মানে এবারে যদি এখানে তাই লিখেছি, ইন দিস পিকচার দ্য ট্যাঙ্ক অন টপ রিপ্রেজেন্ট ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ভি, দ্য চার্জ ফ্লোয়িং ফ্রম গ্রেটার পোটেনশিয়াল এনার্জি টু লোয়ার পোটেনশিয়াল এনার্জি এ টু বি। মানে যদি এইটাকে আমরা একটা মানে হায়ার পোটেনশিয়াল এনার্জি ধরি বা ভি ধরি এদের গ্যাপটাকে, তাহলে কি আছে, এর ফ্লোটা, চার্জের ফ্লোটা এ থেকে বি এর দিকে হবে। এবারে অদ্ভুতভাবে এখানে আরেকটা ছবি এঁকেছি, এই ছবিটাতে দেখা যাক, এই ছবিটাতে সেম ছবি, দুটো ট্যাঙ্ক আছে, একটার হাইট বেশি একটার হাইট কম, কিন্তু এর মধ্যে একটা পাম্প লাগিয়ে দিয়েছি। এই পাম্পটা কি করছে, জলটা এখান থেকে সাকশন করছে আর এখানে ড্রপ করছে। তাহলে কি হলো, কনস্ট্যান্ট একটা ফ্লো কিন্তু ও রেখেছে, যার ফলে কি হচ্ছে, জলটা কখনোই এখানে শেষ হচ্ছে না, বা সবসময় এই দুটো জলের যে হাইট তাদের মধ্যে একটা পার্থক্য রয়ে যাচ্ছে, দুটোর যে পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে একটা পার্থক্য রয়ে যাচ্ছে। এতে হলে কি হলো, একটা সময় কি হবে, এটার লেভেল সেম হয়ে যাবে আর ফ্লোটা হবে না, যেটা আমরা এখানে দেখেছিলাম যে দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল সেম হয়ে গেলে আর চার্জের ফ্লো হয় না। কিন্তু এখানে কনস্ট্যান্ট একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে রাখতে পারলে সেই ফ্লোটা সবসময় হবে। তাই এটাকে একটা পাম্প বসিয়ে দিয়েছি। তো এই পাম্পটা কি করেছে, ইন দিস সিস্টেম অফ পাম্প হ্যাজ বিন ইনস্টল টু মেনটেন দ্য এনার্জি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্টলি, জাস্ট লাইক আ ব্যাটারি অর ভোল্টেজ সোর্স। আমরা যেটা করে থাকি, যে একটা ব্যাটারি লাগিয়ে দিলে কি হবে, কনস্ট্যান্টলি দুটো কন্ডাক্টরের দুটো পয়েন্টের মধ্যে, একটা কন্ডাক্টরের দুটো পয়েন্টের মধ্যে একটা কনস্ট্যান্টলি একটা ভোল্টেজের গ্র্যাডিয়েন্ট, একটা পোটেনশিয়ালের গ্র্যাডিয়েন্ট মেনটেন থাকবে। এবারে সেটাই এখানে দেখিয়েছি, যে একটা কন্ডাক্টর আছে, একটা ভোল্টেজ আছে, ফ্লো অফ ইলেকট্রিসিটি হচ্ছে, এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, তাহলে ফ্লো অফ ইলেকট্রিসিটি এখান দিয়ে হচ্ছে। এবার তাহলে ভোল্টেজের আমরা একদম যদি পিওর একটা ডেফিনেশন নিয়ে নিই, তাহলে কি হয়, অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু মুভ ওয়ান ইউনিট অফ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট কল্ড ভোল্টেজ। মানে একটা কন্ডাক্টরের ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্টে অ্যানাদার পয়েন্টে একটা ওয়ান ইউনিট অফ চার্জ ফ্লো করাবার জন্য যে এনার্জির প্রয়োজন হয় সেটাকে ভোল্টেজ বলে। তাহলে ভোল্টেজ কি, অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু মুভ ওয়ান ইউনিট অফ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। এবার এটাকে ডিনোট কি দিয়ে করি, আমরা ভি দিয়ে ডিনোট করি। এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, তাহলে এখান দিয়ে আমরা বুঝতে পারলাম অ্যামাউন্ট অফ চার্জ আর ইউনিট অফ চার্জ, মানে ওয়ান ইউনিট অফ চার্জকে ফ্লো করতে গেলে যে পরিমাণ এনার্জি লাগে সেই রেশিওটাকে আমরা ভোল্টেজ বলবো। সেই রেশিওটাকে যদি আমরা ইউনিট দিয়ে লিখি, এনার্জির ইউনিট কি আমরা জানি জুল, আর চার্জের ইউনিট আমরা আগের ভিডিওতে পড়েছি, ইলেকট্রিক্যাল চার্জের ইউনিট হচ্ছে কুলম, তাহলে জুল পার কুলম হচ্ছে ভোল্টেজের ইউনিটও বলা যেতে পারে। মানে ওটাকে আমরা ডিনোট করি ভি দিয়ে, কিন্তু ইউনিটটা হচ্ছে জুল পার কুলম। এমনি আমরা এতটা জটিলভাবে করি না, এটাকে আমরা কি বলি, ভোল্ট বলি। এবারে ভোল্টেজটা তো বোঝা গেল যে ভোল্টেজ হচ্ছে দুটো পোটেনশিয়ালের ডিফারেন্স, এবং ডিফারেন্স থাকলে তবেই সেখানে ভোল্টেজ আছে, যদি ডিফারেন্স পোটেনশিয়ালে না থাকে তাহলে সেখানে ভোল্টেজ নেই। তাই ভোল্টেজটাই ক্রস ইলেকট্রিক্যাল চার্জের ফ্লোয়ের, কারণ ভোল্টেজ যদি না থাকে, দুটো পোটেনশিয়াল যদি সেম হয় কন্ডাক্টরের দুটো পয়েন্টের মধ্যে, তাদের মধ্যে চার্জের ফ্লো হবে না। তাই পোটেনশিয়ালের ডিফারেন্সটাই কজ চার্জের ফ্লোয়ের জন্য। তাই ভোল্টেজ থাকলে তবেই চার্জের ফ্লো হয়। আর ভোল্টেজটা যদি দেওয়ার ফলে, মানে চার্জের তো ফ্লোটা হয় কিভাবে হয়, ফ্রি ইলেকট্রনসগুলোকে মুভ করিয়ে হয়। এই ভোল্টেজটা বাইরে থেকে ফ্রি ইলেকট্রনসগুলোকে মুভ করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি প্রোভাইড করে। এবারে একটা জিনিস দেখি, যে দ্য হায়ার ইন ভোল্টেজ মোর এনার্জি ইচ ইলেকট্রন ক্যারি। মানে ভোল্টেজ যেটা আমি আগে বলছিলাম, ভোল্টেজটা তো বেড়ে গেল, কিন্তু ভোল্টেজ বাড়ার সাথে কারেন্টটা কি করে বাড়বে, ফ্রি ইলেকট্রনস তো ভ্যালেন্স ইলেকট্রন থেকে বেরিয়ে গেছে, দিয়ে অ্যাটম তো মোটামুটি ফিক্সড, আমি তো ম্যাটারটা চেঞ্জ করছি না, তাহলে ইলেকট্রনসের নাম্বারও ফিক্স, তাহলে সেই পরিমাণ ইলেকট্রনসই যাচ্ছে, ফ্লো হচ্ছে, কিন্তু কারেন্টটা তাহলে বাড়বে কি করে? তার কারণ হচ্ছে এই যে ইলেকট্রনসগুলো, ওই প্রতিটা ইলেকট্রনস এক একটা এনার্জি ক্যারি করে, প্রথম এনার্জিটা তো ও গেইন করলো ব্রেক অ্যাওয়ে করার জন্য প্যারেন্ট অ্যাটম থেকে, তারপরে যদি তার মধ্যে আরও এনার্জি প্রবেশ করানো হয় তাহলে ও আরও এনার্জি গেইন করে, সেই এনার্জি গেইন করে ও মুভ করে। তাহলে যত ভোল্টেজ বাড়ানো হয় তত এক একটা ইলেকট্রন বেশি পরিমাণে এনার্জি গেইন করতে থাকে, নিয়ে সেই এনার্জি গেইন করে ক্যারি করতে থাকে, তার ফলেই আমরা কারেন্টটাও বেশি পাই। মানে কারেন্ট, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে, ঠিক এই লজিকে ইলেকট্রনসগুলোর চার্জের পরিমাণ, এক একটা ইলেকট্রনসে হোল চার্জের পরিমাণটা বেড়ে যায়। The movement of free electron towards a particular direction by applying a gradient energy or voltage constantly causes a continuous flow of electron, that means flow of current. মানে এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছি যে এই যে মুভমেন্টটা হবে ফ্রি ইলেকট্রনসে, আমরা জানি ইলেকট্রনস পজিটিভ দিকে মুভ করার চেষ্টা করবে, তাহলে এই মুভ তো হচ্ছে, এবং ভোল্টেজ বাড়ালে বেশি পরিমাণ এনার্জি বা চার্জ নিয়েও মুভ হচ্ছে, কিন্তু ও তো ফ্রি ইলেকট্রনস, ও কোন দিকে যাবে সেটা কি ভোল্টেজ ডিসাইড করে? অ্যাকচুয়ালি তাই, ভোল্টেজটা কি করে, একটা অলওয়েজ গ্র্যাডিয়েন্ট একটা পোটেনশিয়াল, মানে দুটো পোটেনশিয়ালের ডিফারেন্স, তার ফলে এই যে ইলেকট্রনসগুলো একটা পার্টিকুলারলি অ্যাক্সিলারেশন ফিল করে, সেই অ্যাক্সিলারেশনটা একদিকে বরাবরই হয়, মানে যে দিকটা পজিটিভ সাইড ভোল্টেজের সেদিকটা তো ফিক্সড, যেটাই পজিটিভ সাইড। এটা তো এরকম হচ্ছে না যে এটা পজিটিভ একবার হচ্ছে এটা একবার পজিটিভ হচ্ছে, তাহলে ইলেকট্রনসগুলো কনফিউজ হয়ে যেত। যেহেতু পজিটিভ সাইড বা হায়ার সাইডটা ফিক্সড, তাই ইলেকট্রনসগুলো সবসময় পজিটিভ সাইডে যাওয়ার চেষ্টা করে। তাই অলওয়েজ একটা ইলেকট্রনসগুলো একটা
দিক বরাবর যাওয়ার চেষ্টা করে, যে দিক বরাবর যাওয়ার চেষ্টা করে। তাই ফ্লোটা সবসময় একটা দিক বরাবরই হয় এবং তাই জন্য আমরা ফ্লো অফ কারেন্টটাও একটা কনস্ট্যান্ট দিকে পাই। তো আশা করি মোটামুটি ভোল্টেজ কী, ইলেকট্রিক্যাল ভোল্টেজটা কী সেটা বোঝা গেছে। সামারাইজ করলে যেটা দাঁড়ায়, ভোল্টেজ হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের ডিফারেন্স দুটো পয়েন্টে, একটা কন্ডাক্টরের দুটো পয়েন্টে, বা একটা এনার্জি যেটার ফলে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রনসগুলো ফ্লো হতে পারে। আর ভোল্টেজ বাড়লে প্রতিটা ইলেকট্রন বেশি পরিমাণে চার্জ বা এনার্জি ক্যারি করতে পারে। ভোল্টেজকে আমরা জুল পার কুলম বলতে পারি, আর ডেফিনেশন বলতে পারি যে অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু মুভ 1 ইউনিট অফ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, দ্যাট ইজ ভোল্টেজ। থ্যাংক ইউ, আশা করি বোঝা গেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।